ওরে ভাই কানাই, আজ তোর মনের কি বাসনা? তুই কেন আজ গোষ্ঠীর সাজে সজ্জিত হয়ে আজ গোচারণে যাবার জন্য আসছিস না বা কথা বলছিস না? এমন ভাব তো কোনোদিন করিস না। ও বুঝেছি, তুই বুঝি আমাদের প্রতি অভিমান করেছিস, রাগ করেছিস। কেন? আমরা বুঝি কখনো তোকে সম্মান প্রদান করি না, তোকে ভালোবাসায় কথাও বলি। রাখাল খান বলছেন তোরা সকলে প্রভু, হ্যাঁ, মধুর বচন তোমায় তুমি বলে ডাকে। তুই তুই কানা এখানে আয়, কোথায় যাবি, কি করবি? তুই যে রাজার ছেলে, আমরা যে গোপওয়ালার ছেলে, তুই যে এত বড় একটা সম্মানীয় ব্যক্তি, তুই যে আমাদের কাছে ভগবান সখা হলেও তুই তো আমাদের প্রাণাধিক, তুই তো আমাদের প্রাণদাতা। কতবার প্রাণ দিয়েছি, দান করেছিস, কিন্তু তোকে আমরা সেইভাবে কখনো সম্মান করি না। মোরা সকলে কখনো মধুর বচন তুমি বলি না ভাই রে, ওরে রে হারে রে বলিয়া ডাকি রে, গোপ শিশু রে ধারা রে। আমরা গোপ শিশু, আমরা বিদ্যালয়ে কথা বলার ভাব ধারার গান, আমরা তো আলাদা করে ভাবিনি ভাই। আমরা তোকে বন্ধু ভেবে, সখা ভেবে, নিজের প্রাণ ভেবে তোর সঙ্গে চলাফেরা করেছি। মোরা সত্য সত্য ভাব করি, কবু কান্ধে করি, আর কবু তোর কান্ধে চলছে। সেই সত্য সত্য ভাবে নিমগ্ন হয়ে ওরে ভাই কানা, তোর মনে পড়ে না কখনো যেন তোকে আমরা কাঁধে করে নিয়েছি, আবার কখনো যেন তোকে ভেদাভেদ জ্ঞান না করে তুই আমাদের হৃদয়ের বন্ধু হয়ে তোর কাঁধে চেপে বসেছিস। তুই আমাদের কাঁধে নিয়ে বেড়াইছিস, কাঁধে নিয়ে বেড়াইছিস, আমাদের কাঁধে নিয়ে বেড়াইছিস। কষ্ট দিয়েছি, কত কষ্ট করেছি, কত কষ্ট করেছিস আমাদের মাঝে বেরিয়েছি। সেই সখ্য প্রেমের বন্ধন, সখ্য প্রেমের বন্ধনের একমাত্র নিদর্শন হচ্ছে শ্রীরাম সুদাম দাম বসুদাম সখা। বাৎসল্য প্রেমে কারা? বাৎসল্য প্রেমে মা এবং পুত্রের কে? মা নন্দলাল যশোদা। আর দাস্য প্রেমে কে? বজরং বালিজি, হনুমানজি। দাস্য চরণের দাস। আর বধূর প্রেমের কারা? শ্রীমতী রাধা ঠাকুরানী এবং গোপীনাথ। সর্বশ্রেষ্ঠ শান্তা প্রেম সেই বধূর প্রেম। এই পঞ্চরসের মধ্যে সর্বশ্রেষ্ঠ রস সেই বধূর রস। গোপীদের যে প্রেম ভালোবাসা সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আজ বাৎসল্য প্রেমে যে ভালোবাসা, আজ সখ্য প্রেমের সখাদের বন্ধুত্বের যে বন্ধন, সেই বন্ধুত্বের ভালোবাসায় বাধা করে তোকে কখনো রাজার ছেলে বলে বা তোকে ভগবান জ্ঞানে আমরা কখনো দেখিনি। কত মেরেছি, ধরেছি, কি বলবো বলেছি, কখনো কি করছি, কখনো হাত দিয়ে আঘাত করেছি, কত কোমল বলেছে, কিন্তু রাগ করিস। আজ গোবিন্দ মায়ের মন থেকে মৃদুমন্দ হাসছে আর বলছে, এই তো দেখতে চেয়েছিলাম তোদের সখ্যতা, তোদের সখা ভাবের সেই প্রেম কতটা গভীর, কতটা নিগুড়।
আজ মৃদু মন্দ হাসছে। আর আর সেই ছোট্ট গোপাল মায়ের কোল থেকে এসেছে, বদন তুলে বলে উঠল, ওরে ভাই, ওরে ভাই শ্রীরাম রে, ও ভাই শ্রীরাম রে, ওরে ভাই শ্রীরাম, ওরে সুবল, ওরে মধুমঙ্গল, তোরা আমাকে আর ভাবিস না ভাই। ওই যে ওরে রে হারে রে, যে ডাকে তোরা আমায় ডাকিস, আই রে কানাই রে, ওই ডাকে আমার বুক যেন দ্বিগুণ হয়ে যায়। কেন না সভ্যতা আর ভালোবাসাই তুই আই কে রে কানাই রে, এই যে এইভাবে বলিস, ওই ডাকে মধু ঝরে রাশি রাশি, মধু ঝরে রাশি রাশি, মধু ঝরে ভাই রাশি রাশি, মধু ঝরে ভাই রাশি রাশি, ডাকে মন হয় উদাসী, মধু ঝরে রাশি রাশি, ওই ডাকে মন হয় উদাসী, ডাকে তোরা ডাকিস মোরে, ডাকে মধু ঝরে রাশি রাশি, ডাকে তোরা ডাকিস মোরে, ডাকে মধু ঝরে রাশি রাশি, মন হয় আমার উদাসী। তাই তো বলছি, তোরা আমাকে আমি ভাবিস না। ওরে ভাই শ্রীরাম সুদাম, তোরা আমাকে ভুল বুঝিস না। আরো বলছে, ওরে অগুরু চন্দন অঙ্গেতে লেপিলে, আই অগুর চন্দন অঙ্গেতে লেপিলে, ওরে ভাই সুবলে, গোবিন্দ সেবার সর্বপ্রিয় বস্তু কি? অগুরু আর চন্দন। অগুরু মিশ্রিত করে চন্দন না দিলে গোবিন্দ প্রীত হন না। তো সর্বপ্রিয় বস্তু অগুরু চন্দনের চাইতেও বলছে ওই অগুরু চন্দন মোর অঙ্গেতে লেপিলে যত হয় না সুখ, ওরে হারে বলিয়া ডাকিলে মোর বারোয় দ্বিগুণ বউ। ভাবিস না কানাই দয়ার ভাবিস না ভাই, আমার দ্বিগুণ বাড়ায় আমার দ্বিগুণ বাড়ায়ে, আমার দ্বিগুণ বেড়ে যায়। আমার এই বুক আমার সেনা চৌড়া হয়ে যায়।
কেননা তোদের ওই ভালোবাসায়, তোদের ওই ডাকে, তোদের প্রেমে আমি বাধা পড়েছি। জানিস ভাই, তোরা আমায় আর ভাবিস না, আজ মাঝে আমায় বিদায় দিতে চাইছে না। ওরে কি করিব, ওরে
আমাদেরও তো মা আছে ঘরে, অত তোর মায়ের বড়াই করিস না আর দেখাস না, গল্প শোনাস। আমাদের কি মা নাই? তোর তো মা আছে। মনে পড়েছে আমাদের সেই কথা, যেদিন যমল অর্জুন বৃক্ষ চাপিছিল তোর গায়ে, তোর মা নন্দরানী ছিল কোথায়? সেদিন কোথায় ছিল? কে বাঁচিয়েছিল? এত যে মায়ের গর্ব করছি, আমাদের বুঝি মা নাই না? আমরা গোচারণে যাচ্ছি, মাকে আমরা অনুমতি দিচ্ছি, আর তুই মায়ের এত বড় বড় কথা বলছিস, তোর মা এত ভালো, এত ভালো। আমাদের মা কি ভালো না? আচ্ছা তোর মা যে এত ভালো, তুই যে একদিন একটু নবনী চুরি করেছিলি, বল কার মা এমন করে কষ্ট দেয়? একটু নবনী চুরি করে খেয়েছিলি, তার জন্য তোকে কতই না কষ্ট দিয়েছিল। লীলা গো মা, লীলা কষ্ট দেয়। মা যশোদা বাৎসল্য প্রেমে ভুলে যায় যেন ভগবান তার ঘরে বিরাজ করছে। কত উপদ্রব করেছে ভগবান মায়ের সঙ্গে লীলা বিলাস করার জন্য। ভান্ডর ভান্ডর নবনী ভেঙে ফেলেছে, সেই বাঁদরদের খাইয়ে দিয়েছে, ঝিলিয়ে দিয়েছে। এই সাধারণ জিনিস নয়, লীলা, ভগবান লীলা, রস মাধুর্য। কিন্তু সখা তো তাদের সেই বোধ নেই। তারা বলছে একটু ননি চুরি করে খেয়েছে, তার জন্য তোর মা তোকে কত কষ্ট করে রজ্জু দ্বারা বেঁধে রেখেছে, কতই তোর প্রাণে কষ্ট দিয়েছে। আমাদের কি মা নাই? তোর মায়ের এত বড়াই করছিস, জানি রে তোর মায়ের কত শেষ। শ্রীরাম সুরাম একের পর এক সবাই কি এই যে দেব গোষ্ঠের কথা এখানে চলে আসে, যে লীলাটি আমি গতকাল করেছিলাম, দেব গোষ্ঠ বিভিন্ন দেব দেবীরা আসে, সেই লীলা গতকাল আমি আস্বাদন করেছি আপনাদের কৃপা নিয়ে। তো মাকে বললো, মা তুমি ভয় করো না, বনে তোমার গোপাল বাবু সুখে থাকে, তুমি আজ যেতে দাও। সেখানে 10 হাতে মা যোগমা দুর্গা এসে তাকে 10টি হাতে সেবা দেয়। গণেশ, কার্তিক, শিব, পঞ্চানন, সারানন, গজানন, যত আছে চতুরানন, ব্রহ্মানন, সবাই আসে আর তোমার গোপালকে ঘিরে ঘিরে বনে তারা স্তব করত। আর গোপাল গাছের তলায় বসে ঝুলি বাজায়। তোমার গোপালের কোনো ভয় নেই, কিচ্ছু হবে না। আহা